দোকান থেকে না কিনে 10 মিনিটে বানিয়ে ফেলুন এনার্জেটিক পিনাট বার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে এমন একটা বাদামের কটকটি বা পিনাট বার বানিয়ে দেখাচ্ছি যেটা খাওয়ার পর আপনার এনার্জি দ্বিগুণ বেড়ে যাবে। আর বানাতে সময় লাগে মাত্র 10 মিনিট। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে আমি একটা কেক মোল্ড নিয়েছি স্কোয়ার শেপে, আপনারা টিফিন বাটিও নিতে পারেন, যে কোনো কিছুর মধ্যে নিলেই হবে। তো এর উপরে আমি একটা বড় করে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, একটু বেশি করে ঘি ব্রাশ করে নেবেন। আর ঘি না থাকলে আপনারা অবশ্যই এখানে তেল ব্রাশ করবেন, সয়াবিন তেল ব্রাশ করাটাই আমার কাছে সবচেয়ে বেশি বেটার মনে হয়। তো আমি ঘি ব্রাশ করেছি, এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি চীনাবাদাম নিয়েছি, খোসা ছাড়ানো চীনাবাদাম, এটা থাই চীনাবাদাম, একটু বড় সাইজের। আপনারা কিন্তু নর্মাল চীনাবাদামও নিতে পারেন। তো যদি খোসা থাকে ভেজে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন। তো এই চীনাবাদামটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। এখানে 1 কাপের মতো চীনাবাদাম হয়েছে। আপনারা চাইলে এই চীনাবাদামগুলো বা এই নর্মাল বাদামগুলো নিতে পারেন ছোট সাইজের। তো এখানে আমি আরও দুটো জিনিস অ্যাড করেছি। এটা হচ্ছে একটা কুমড়োর বীজ আর একটা হচ্ছে সূর্যমুখীর বীজ। এই দুটো কিন্তু খুবই এনার্জি বাড়ায়, খুবই পুষ্টিকর দুটো বীজ। এই দুটোকে আমি নিয়েছি, অল্প করে নিয়েছি, বাদামের থেকে একটু কম পরিমাণে নিয়েছি। তো এই দুটোকে আমি একসাথে মিক্সড করে নিলাম। এটা দিলে কিন্তু খেতে খুবই মজা হয় আর এটা অনেক বেশি পুষ্টিও দেয়। তো আমি চুলায় প্যান বসিয়ে প্রথমেই চীনাবাদামগুলো দিয়ে দিলাম। তো চীনাবাদামগুলো যেহেতু কাঁচা ছিল, তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি চীনাবাদামগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি খোসাসহ বাদাম নেন তাহলে আগে খোসা ছাড়িয়ে ভিতরে যে খোসা আছে ওটা সহ ভেজে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নেবেন। আর বাদামগুলো যখন একদম কাঁচা ভাব চলে যাবে, একটু খেয়ে দেখবেন, তখনই বাদামের ভাজা বন্ধ করে দিতে হবে। তো বাদামটা মুচমুচে হবে আর একটু হালকা বাদামি কালার হয়ে যাবে। আর খেয়ে দেখলে বুঝতে পারবেন যে এর কাঁচা ভাবটা চলে গিয়েছে। এখন আমি বাদামটা নামিয়ে রাখছি। আর এই প্যানের মধ্যে আমি সেই কুমড়ো আর সূর্যমুখীর বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। আর অবশ্যই এগুলো চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন, অনেক বেশি হাই করে রাখবেন না, মিডিয়াম আঁচে ভেজে নেবেন। আর কিছুক্ষণ পরে দেখবেন যে এগুলো ফুটা শুরু করেছে। আর ফুটা শুরু করা মানেই এগুলো ভাজা হয়েছে। তো একটা আপনারা খেয়ে দেখবেন যে ভাজাটা ঠিক হয়েছে কিনা। তো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এই বীজগুলোকেও ওই বাদামের সাথে একসাথে মিক্সড করে রেখে দিচ্ছি। আর এখানে আমার বাদাম আর বীজগুলো মিলিয়ে 1 কাপের একটু বেশি হয়েছে। 1 কাপ আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনি যে পরিমাণ বাদাম নেবেন সেই পরিমাণ চিনি নিলেই হবে। যেহেতু 1 কাপ বাদাম ছিল তাই আমি 1 কাপ চিনি আর কুমড়োর বীজের জন্য আর 2 টেবিল চামচ চিনি বেশি দিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। আর এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। তবে একদম লালচে ক্যারামেল করে ফেলবো না, মানে একদম টকটকে লাল করে ফেলবো না, হালকা ক্যারামেল কালার করে নিচ্ছি। তো চিনিটাকে আমি এখন জাল করে নিচ্ছি যতক্ষণ না খুব সুন্দর একটা ক্যারামেল কালার হয় আর চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো আমি আপনাদেরকে দেখাবো যে কীরকম ক্যারামেল কালার হতে হবে। খুব বেশি যদি পুড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেল তিতা লাগবে, তাই অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ক্যারামেল করে নিতে হয়। তো দেখেন আমার কিন্তু ক্যারামেলের কালার আসা শুরু করেছে। তবে অবশ্যই চিনিটা পুরোপুরি গলে যেতে হবে। তারপর কিন্তু এখানে সব কিছু আমি অ্যাড করব। তার আগে আমি নেড়ে চেড়ে চিনিটাকে জাল করে নিচ্ছি। চুলার আঁচ আমি একদমই কমিয়ে রেখেছি যাতে কোনোভাবেই ক্যারামেল পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পিনাট বারগুলো খেতে একদম তিতা লাগবে। দেখেন কালারটা কিন্তু হালকা এসেছে আর এখানে চিনিটা একদম গলে গিয়েছে। তো অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রাখলে খুব দ্রুত ক্যারামেলটা পুড়ে যাবে। তো আমার ক্যারামেলটা হয়েছে আর এর মাঝে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা এখানে ঘি কিংবা বাটার দিতে পারেন, ফ্লেভারটা ভালো হয়। আবার চাইলে আপনারা এখানে একটু সামান্য সয়াবিন তেলও দিতে পারেন। তবে ঘি বাটার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। ঘিটা মিশিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা বাদাম আর কুমড়ো সানফ্লাওয়ারের বীজটা দিয়ে দিয়েছি। তো মিষ্টি কুমড়া সানফ্লাওয়ারের বীজের মধ্যে কিন্তু প্রচুর ভিটামিনস থাকে আর এগুলোর কারণে কিন্তু অনেক বেশি শক্তিও দেয়, মানে ইনস্ট্যান্ট একটা শক্তি পাওয়া যায়। তো এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি সাদা তিল। তিলটা কিন্তু আমি আগে হালকা করে ভেজে একটা বয়মে রেখে দিয়েছিলাম, আমি সেখান থেকে ইউজ করেছি। যদি আপনারা এখানে এরকম তিল ইউজ করেন তাহলে আপনারা অবশ্যই তিলটা হালকা করে একটু রোস্ট করে নেবেন। তো এখন আমি অনবরত নেড়ে যাচ্ছি আর খুব ভালো করে ক্যারামেলের সাথে মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবেন, কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না। আর দেখেন ক্যারামেলটা কতটা পারফেক্ট হয়েছে। আপনি যে পরিমাণ বাদাম নেবেন সেই পরিমাণ চিনি ইউজ করবেন। আর আমি যে বীজগুলো নিয়েছি এর জন্য কিন্তু আমি খুবই অল্প পরিমাণ চিনি নিয়েছি। তো দেখেন খুব ভালো করে ক্যারামেলের সাথে বাদাম আর বীজগুলো মিশে গিয়েছে। এখন আমি যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে গরম গরম ঢেলে দিচ্ছি। অবশ্যই কাজটা দ্রুত করতে হবে যাতে কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায়। তো আমি সবটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি স্প্যাচুলা দিয়ে
খুব সুন্দরভাবে একটু ঠিক করে সেট করে নিচ্ছি। আর এটা তো অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে। আপনারা চাইলে এখানে চামচের গায়ের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে সোজা করে সমান করে দিতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সমান হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন চামচের পিছনে আপনি কিছুটা ঘি বা তেল লাগিয়ে নেবেন, তারপর এভাবে চামচ দিয়ে সমান করে নেবেন। এটা কিন্তু এখনও অনেক নরম আছে, নরম অবস্থাতেই খুব সুন্দরভাবে চতুর্দিকে সমান করে নিয়েছি। এখন জোরে জোরে একটু ট্যাপ করে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। খুবই হালকা ঠান্ডা করতে হবে। আমি একটু বেশি ঠান্ডা করে ফেলেছি, রেখে দিয়ে চলে গিয়েছিলাম, তাই বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা নাইফ নিয়েছি, তার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই নাইফের মধ্যে তেলটা ব্রাশ করে নেবেন। তো খুব ভালো করে পুরো নাইফের গায়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এই পিনাট বারটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি, তারপরে এই বেকিং পেপারটা সরিয়ে ফেলছি। তো আপনারা কিন্তু বেকিং পেপারে না বিছিয়ে এটা হলো সাদা কোনো কাগজও বিছিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনারা প্লাস্টিক র্যাপের উপরও বিছিয়ে নিতে পারেন। তো এখন আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে শক্ত হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই গরম থাকা অবস্থাতেই হালকা একটু ঠান্ডা করে নিয়ে বারগুলোকে কেটে নেবেন, তাহলে খুব ইজিলি কেটে নিতে পারবেন। তো আমি একটু বেশি ঠান্ডা করে ফেলেছি, তাই আমার কাটতে একটু কষ্ট হয়েছে। আবার বেশি ঠান্ডা হয়ে গেলে বারগুলো কাটার সময় ভেঙে যাওয়ারও চান্স থাকে, তাই গরম থাকা অবস্থায় কেটে নেবেন। তো আমি দেখেন নাইফ দিয়ে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আর পার্চমেন্ট পেপারটা আমি সরিয়ে ফেলছি, দেখেন আমি এটা ভেঙে নিচ্ছি। আমার বারটার ভিতরে এখনও কিছুটা গরম রয়েছে, তাই কিন্তু ভেঙে গেল না। দেখেন কত সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। আর শেষের একটা দেখেন ভেঙে গিয়েছে, কারণ বেশি ঠান্ডা হয়ে গিয়েছে কাটতে কাটতে। তো এখন আমি এগুলোকে মাঝখানে এরকম করে পিস করে নিচ্ছি। দোকানে যেভাবে পিস করা হয় ঠিক সেভাবে পিস করে নিয়ে এসেছি। দেখেন তৈরি হয়ে গেল দারুণ মজার এনার্জেটিক পিনাট বার বা বাদামের কটকটি। পিনাট বার থেকে এটা খেতে একটু অন্য ধরনের হয়, খেতে অনেক মজা। আর এটা একটা বার খেলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন। তো অবশ্যই যাদের ডায়াবেটিস নেই, তো দোকানের থেকেও বেশি হেলদি করে বেশি মজা করে পিনাট বার যদি 10 মিনিটে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে আর দোকানে কেন কিনতে যাবেন। এগুলো কিন্তু আপনারা সংরক্ষণও করে রেখে দিতে পারবেন সারা মাস। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।